আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই রডটা দিয়ে এখানে একটা সেলফ বা মাচা তৈরি করব। এটা ভার্টিক্যাল সিস্টেম, আমার মাচাটা উপরের দিকে যাবে, আকাশের দিকে, যেখানে জায়গার কোনো অভাব নেই। আর যদি আমি নিচে দেই সেখানে অনেক জায়গার অপচয় হয়, জায়গার স্বল্পতা আছে। তো আপনারা দেখতে থাকেন, আমি কাজ করি। আর এভাবে যদি করেন আপনারা কম জায়গার মধ্যে অনেকগুলো ক্যারেট রাখতে পারবেন এবং খুব সহজেই শাকসবজি উৎপাদন করতে পারবো। এগুলো তো মূলত আমি পাল শাক বুনবো, এই জন্য এটা করা। আর এটার উপরে আমি ক্যারেটটা রাখবো। নিচের থেকে উপর পর্যন্ত বরাবর একই মাপে রাখবো আমি, যা দেখতে সুন্দর দেখায়। আর এটা যদি বাঁশ বা রশি দিয়ে করতাম সেক্ষেত্রে জায়গাও একটু নোংরা হতো, দেখতে একটু খারাপ দেখা হতো। আর এখানে আমি এই কেবলটা ইউজ করেছি আর এই রড, যার কারণে এখানে ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই রডগুলো আপনারা পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করতে পারবেন। 2 3 4, চাইলে আপনারা এটা এখান থেকে খুলে অন্য কোথাও নিতে পারবেন। আর আপনারা যদি বাসা শিফট করেন সেখানে এটা আপনি ইউজ করতে পারবেন। রেটগুলো যদি আপনারা বিক্রিও করেন সেক্ষেত্রে লস নেই, এটা বিক্রি করতে পারবেন। আর লোহার দাম তো জানেনই, দিন দিন বাড়তেছে, প্রতিনিয়ত দাম বাড়তেছে। আর এই জন্য মূলত আমি এই রডগুলো বেছে নিয়েছি, যাতে জায়গার অপচয় কম হয়, জায়গায় স্পেসটা পরিষ্কার থাকে, ময়লা না হয়, এই জন্য এটা করা। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আর একটা করে লাগিয়ে দেবো এখানে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের এটা লাগানো শেষ হয়েছে। এখন আমরা এই তাকের উপরে আমরা ক্যারেট গুলো রাখবো। এই তাকের উপরে ক্যারেট গুলো রাখবো, এখানে আমরা সহজে রাখতেও পারবো, এখান থেকে নিতেও পারবো। এখানে আমরা মূলত শাক চাষ করব। এরকম 5টা ক্যারেট কিনেছি আমি বাজার থেকে, 30 টাকা পিস নিয়েছে। এই যে এটা ফলের ক্যারেট। আর এটার ভিতরে আমি এই কার্টুন দিয়েছি, এই দুটার ভিতরে আপাতত দিয়েছি, এরপর বাকিটা করব। তো এই দুটার ভিতরে আমি এই কোকোপিট দিব। কোকোপিটের ওজন কম, হালকা, এটা অনেক সুবিধাজনক। এই যে ক্যারেটটা কোকোপিট দিয়ে পূর্ণ করে ফেলেছি। এরকম আরো 3টা ক্যারেট আছে, এগুলো ভরবো। কোকোপিট আপাতত শেষ হয়ে গেছে, দুদিন পর কোকোপিট নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমরা এরকম 5টা ক্যারেট পূর্ণ করব। করার পর আমরা এই বারান্দা গ্রিলের যে আমরা রড লাগিয়েছি ওইখানে এটা আমরা রেখে দেব এবং এখানে শাক রোপণ করব। পালং শাক, লাল শাক, এই শাকগুলো রোপণ করব। তো বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিও দেখলে। ভিডিওটি দেখতে থাকুন।
তো এইভাবে আপনারা এই রডের মাধ্যমে এই বারান্দা গ্রিলে মাছা দিয়ে ভার্টিক্যাল পদ্ধতিতে শাক চাষ করতে পারবেন। এখান থেকে র্যাকগুলো নিতে পারবেন, আবার রাখতেও পারবেন, অনেক সুবিধাজনক। তো আজকে পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।